দর্শক, একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব। আপনারা হয়তো ইতিমধ্যে নিউজটি পেয়েছেন। বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ খান টুকু এবং একজন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজার মধ্যে একটি আইনের লড়াই চলছে। আপনারা হয়তো এই নিউজটি আরও 1 মাস আগে পেয়েছেন। আসলে এই আইনের লড়াইয়ের গেড়াকলে এখন বর্তমানে মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হয়েছিল গত মাসে, 1 মাস আগে। আজকে পুনরায় আজকে 17ই মে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই জন্য ওনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে গ্রেপ্তার করার বিষয়টি আজকে আবার নতুনভাবে পত্রিকায় উঠে এসেছে। আসলে মূল ঘটনাটা কি, চলুন আমরা মূল ঘটনাটা একটু জানার চেষ্টা করি। এই গত 1-2 মাস আগে মার্চ মাসে সম্ভবত জ্বালানি মন্ত্রী একটা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি। এই কথার পরিপ্রেক্ষিতে মুফতি আমির হামজা গত 1 মাস আগে তেনার যে নির্বাচনী এলাকা, ওখানকার একটা মসজিদে জুম্মার খুতবার সময় তিনি বলেছেন যে জ্বালানি মন্ত্রী একজন নাস্তিক। আসলে জ্বালানি মন্ত্রী একজন নাস্তিক, এটা হচ্ছে 1 নম্বর অভিযোগ। এবং দ্বিতীয় অভিযোগ হচ্ছে জ্বালানি মন্ত্রীকেই তিনি অযোগ্য বলেছেন। আর এই অযোগ্য বলার পিছনে একটা কারণ তিনি তার বক্তব্যের মধ্যেই বলেছেন যে একটা বড় হসপিটাল চালাইতে যে মাত্র 5 লিটার ডিজেল দেওয়া হয়, 5 লিটার ডিজেল যেটা সংকলন হয় না, এই জন্য অধিকাংশ সময় হসপিটালটি অন্ধকারাচ্ছন্ন থাকে। এই জন্য তিনি জ্বালানি মন্ত্রীকে অযোগ্য বলেছেন এবং একজন যোগ্য লোককে তার পরিবর্তে বসানো উচিত বলে তিনি মনে করেন। মূলত এই 2টা অভিযোগের পরিপ্রেক্ষিতেই ইকবাল হাসান মাহমুদ খান টুকু, উনি যেহেতু সিরাজগঞ্জের সন্তান, সেজন্য সিরাজগঞ্জের ওই আদালতের যিনি সাধারণ সম্পাদক, উনি বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। আর এই মামলা দায়ের করার পর ওই সিরাজগঞ্জের বিশেষ আদালতটি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর 1 মাস পার হয়ে গেলেও মুফতি আমির হামজাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসলে কেন মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এই বিষয়টি অনুসন্ধান করে জানা গেছে যে মুফতি আমির হামজা উচ্চ আদালত থেকে অগ্রিম 8 সপ্তাহের জামিন নিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি উপযুক্ত সময়ে আদালতে হাজির হবেন এবং যথাযথ উত্তর তিনি আদালতকে দিবেন। এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তিনি যদি ভুল করে থাকেন, তিনি যে মন্তব্যটি করেছেন জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে, তিনি সেটার উপযুক্ত জবাব দিবেন। তো আমরা প্রত্যাশা করি, যেহেতু জ্বালানি মন্ত্রী এবং মুফতি আমির হামজা উভয়ে এখন দেশ পরিচালনার কাজে আছেন, ভুল বুঝাবুঝি হলে অবশ্যই এটা একটা সিম্পল ঘটনা, এটা নিয়ে বাড়াবাড়ি না করে অবশ্যই একটা আলোচনার মাধ্যমে মেটমাট করে ফেলাই ভালো। এটা আদালত পর্যন্ত যেহেতু অলরেডি গড়িয়ে গেছে, তারপরেও এখনও এই বিষয়টি সুন্দরভাবে মীমাংসা করা সম্ভব। একটা আসলে আমরা যেটা বুঝতে পারছি, জ্বালানি মন্ত্রী এবং এমপি আমির হামজার মধ্যে একটা আপনার মান সম্মানের ব্যাপার নিয়ে মূলত মানহানির এই মামলাটি দায়ের করা হয়েছে। এখন দেখা যাক সামনে কি হয়। যেহেতু আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে এবং আমির হামজা অলরেডি 8 সপ্তাহের অগ্রিম জামিন নিয়েছেন, এখন এই অগ্রিম জামিনটাও শেষ। পরবর্তীতে কি ঘটে আপনাদেরকে অবশ্যই জানাবো, সঙ্গেই থাকুন।